ধরো আমার দিকে। এত মানে ই করে ধরা দরকার, নর্মালি ধরলেই হবে, ঠিক আছে? ওকে, লাইভে আছে আমরা, লাইভ আইকন দেখাচ্ছে ডান দিকে। ওকে, দেখেন আপনি নাকি লাইভে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ফেসবুক লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অনেক দিন পরে একটা বিশেষ লাইভ করতে আমার পেজে। আমি একটু নিশ্চিত হতে চাই যে আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে আমার ভোকাল মানে আমার অডিওটা ঠিক আছে কিনা এটা একটু আমাকে নিশ্চিত করেন প্রথমে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ। আমি সাধারণত খুবই বিশেষ কোনো ঘটনা না হলে ফেসবুক লাইভে আসি না, এবং সময়ও পাই না আসলে। তো আমি, আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন যে এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। তো আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে আপনাদের শরণাপন্ন হওয়া উচিত। ঠিক আছে, আপনি যেতে পারছেন পেজে? কি অবস্থা দেন আমাকে, আমি একটু নিশ্চিত হই। সবাই শুনতে পাচ্ছে? সবাই শুনতে পাচ্ছে অডিও? একটু শিওর হয়ে নেই, একটু লিখেন সবাই কমেন্টস করলে, হ্যাঁ, একটু যে আমি শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি এরকম। এবং আমরা একটু ওয়েট করব কিনা যে এই মুহূর্তে 136 জন আমি দেখতে পাচ্ছি। সো আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই পরিবারেরই হয়ে, সম্ভবত আমার সামনে আছেন, ওনার সাথে কথা বলবো একটু পরেই, কালকে থেকে। তো আমি প্রথমে বিষয়টাকে একটু কম গুরুত্ব দিয়েছি এই কারণে যে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের বিষয় নিয়ে তো আমরা কাজ করি না সাধারণত। আমাদের এখানে সেই সব সদস্যরা আসেন যারা ছোটবেলায় হারিয়ে গেছেন, নিজে থেকে এসে পরিবার খোঁজেন তারা। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে একটু একটু ব্যতিক্রম। তো এরকম ব্যতিক্রম দুই একটা বিষয় নিয়ে আমরা কাজ করেছি এর আগে। তো যিনি হারিয়ে গেছেন বা যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার। আজকে সকালবেলায় তার হয়ে আমাকে গাফফার সাহেব, উনি আমার আসলে ফুটবল নিয়ে, ফুটবল যে সময় বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় ছিল সেই সময়ের জেনারেশন আমি না, তো আমার আসলে অতটা ধারণা নেই। তো উনিও একজন জাতীয় ফুটবলার, রাইট? জি, গোলকিপার ছিলেন। গোলকিপার ছিলেন আবাহনী না আবাহনী, মোহামেডান, দুজনেরই মুক্তিযোদ্ধা তিনটা দলের অধিনায়ক গোল? ছিল, গোলকিপার এই ছিল। গাফফার সাহেব আমার আমার ভাই। আপনার ভাই আমার যিনি ভাই, হারিয়ে গেছেন। জি। সো উনি খুবই রিনাউন্ড একজন, তার পরিবারের সদস্য আছেন, তাদের সাথে আমরা দুজন। কথা বলবো। তো তার হয়ে আমাকে একজন সকালবেলা ফোন করেছিলেন, রেফার করেছিলেন যে ওনাকে নিয়ে কিছু করা যায় কিনা। এই মুহূর্তে কি অবস্থা, কতজন দেখতেছে? 1.5। তো ওনাদের কাছে ধরো, আপনারা প্রথমে একটু আপনাদের পরিচয়টা দেন। আপনার পরিচয়টা দেন, অডিওটা ঠিক আছে কিনা, যদি অডিও ঠিক না থাকে আপনারা বলবেন। হ্যাঁ জি, আপনার আমি গোলকিপার মহসিনের ছোট বোন। আপন ছোট বোন। আপন ছোট বোন। জি, উনি মহসিন সাহেব না? মহসিন, গোলকিপার কত মহসিন। কত কত সময়ের মানে কোন সালের ও প্লেয়ার ছিল? ছিল 81 থেকে 95 পর্যন্ত ন্যাশনাল টিমে ছিল। ন্যাশনাল টিমে জি, খেলেছে। উনি কি ফুল টাইম প্রফেশনাল ফুটবলার ছিলেন? ফুল টাইম। ফুল টাইম প্রফেশনাল এবং ফুটবলার। হ্যাঁ, ওই একমাত্র মানে তিনটা দলের অধিনায়ক ছিল। এবং ওর নেতৃত্বে মানে ওই সময় যে দলে ছিল ও চ্যাম্পিয়ন হতো। ওরে বাবা। ও খুব মানে ওর মানে আমাদের মানে স্বাধীনতার পর ওর মতো গোলকিপার আসলে হয়নি এই পর্যন্ত। মহসিন আমার ভাইয়ের তার মানে মানে তো ফুটবলার যারা আছেন তারা সবাই ওনাকে এক নামে এক চিনবেন। নামে চিন, ওই যে মানে 95 পর্যন্ত সবাই ওকে চিনে এক নামে। আচ্ছা, ইনি আপনার বোন? আমার বোন। বড় বোন। কয় ভাই বোন আপনারা? আমরা 4 বোন 2 ভাই। কবে ঘটেছে, কি হয়েছে, আমাকে বিস্তারিত গল্পটা বলেন। এবার হারিয়েছে হলো গত মাসের আগস্টের 26 তারিখে। ওনাকে ফোকাস করো। হ্যাঁ আগস্টের 26 তারিখে। হ্যাঁ। আম্মা থাকে এটাই না। প্রথম হয়েছে নাকি এর না, আগে বের এর হয়ে আগে গেছে? দুবার হয়েছিল। হ্যাঁ। তো একবারও 3 দিন পর চলে এসছে, 6 মাস আগে। ও নিজে নিজে 3 দিন পর চলে এসেছিল। তারপর আমরা বললাম অনেক ভোরের দিকে একজন ফোন করে বলল তেজগাঁ থানার পাশে নাকি ওকে পাওয়া গেছে। কার তো ফোন রিং হচ্ছে? ফোনটা একটু অফ করতে হবে প্লিজ। হ্যাঁ বলেন তো প্লিজ। তেজগাঁ থানার থেকে মানে বলে তেজগাঁ থানা থেকে ফোন দিয়েছে যে আমরা এখানে ওনাকে পেয়েছি। জি। তখন আর কি ওনারা নাকি গাড়িতে উঠিয়ে দিয়েছে, পরে দেখি একা একাই চলে আসছে। আচ্ছা। তারপর সেকেন্ড টাইম হলো গত আবার তারও 3 মাস পরে ও আবার বের হয়ে গেছে। তো কমলাপুর থেকে আমার বোন ও গিয়ে মানে রাত 12:30টার সময় দেখে পুরো প্ল্যাটফর্মের মধ্যে ঘুমাইছিল। ওকে। হ্যাঁ, তার মানে তারপর উনি মানসিকভাবে সুস্থ না? না না, উনি উনি মানসিকভাবে মানে এরকম অসুস্থ হয়েছেন কবে 1.5 থেকে? বছর থেকে। কি হয়েছিল ওনার? ওর কি এমনিতে কিছু না, কিন্তু আমরা যখন গাফফার যে বেক্সিমকো থেকে হ্যাঁ। মানে একটা রিপোর্ট একবার আমার ছোট ভাই আর কি, ও একটা মানে এমনিতে আর কি ওই একটা টিভি চ্যানেলকে বলছিল যে এরকম আমার বড় ভাইয়ের অবস্থা এত মানে এখন অনেক খারাপ অবস্থা। তো তখন আর কি বিভিন্ন চ্যানেল মানে ওর আমাদের বাসায় এসে তো দেখে গেল যে তখন দেখে গেল যে ওর অবস্থা খারাপ, হ্যাঁ। কাউকে চিনতে পারছে না, শুকিয়ে গেছে অনেক। তো তখন আর কি ওই গাফফার ভাইরা কিছু মানে সালাউদ্দিন ভাইরা এরা কিছু
ফুটবল প্লেয়ারে এসে আমার বাসায় এসে ওকে দেখলো, দেখে তারপর ওনারা ডিসিশন নিলেন যে ওকে মানে পিজি হসপিটালে ভর্তি করাবে। মহিউদ্দিন এখানে বসো, এখানে বসে ধরো ওনাকে ক্যামেরাটা। হ্যাঁ, তখন বেসিমকো গ্রুপ তখন ওকে পিজি হসপিটালে নিয়ে গেল। জি। তো 15 দিন ছিল, সব ডায়াগনোস্ট করে। তো তখন আর কি হলো যে দাও। ওর হ্যাঁ, জি, ওর বলো। ইয়ের প্রবলেম, কিসের প্রবলেম? ওর হলো নিউরো প্রবলেম দেখা দিয়েছে। যে ও যে যে বল খেলতো, মানে হেড করতো যে মানে ও। তখন বোধহয় ওর মা তখন থেকেই বোধহয় ওর ইয়েটা টিস্যুগুলো, ওনারা বললেন টিস্যুগুলো ড্যামেজ হয়ে গেছে ব্রেইনের। আচ্ছা। তো এতদিন আসলে প্রবলেম মানে ওরকম করতো না, কিন্তু লাস্ট 1.5 বছর থেকে আমরা দেখতাম যে ওর মানে অনেক মানে যেটা তো এখন 2 বছর ধরে এরকম একটা সমস্যা ছিল, জি, জি। এর মধ্যে দুবার উনি বাসা থেকে এভাবে দুবার, বের হয়ে এবার গেছেন, থার্ড আপনারা টাইম, ফাইন্ড আউট করে। এবার থার্ড টাইম, এবার থার্ড টাইম। ওনার ছবিটা একটু দেখান আমাদেরকে। আর ওনার মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওনার আসলে কি অবস্থা ছিল তাহলে আমরা একটু বুঝতে পারবো। এটা এখানে তো হলো- ওনার ওই সময় আমি একটু বর্তমান ছবিটা আচ্ছা চাচ্ছি। আচ্ছা, বর্তমান ছবি হলো এটা, আমরা এটা আসলে বর্তমান ছবি আমার ইয়েতে আছে। এটা হলো আমরা একটা পোস্টারটা দিয়েছি, এটা হলো বর্তমান হারিয়ে যাওয়া 15 দিন আগের ছবি। এগুলাকে এটা এটা ওর এটা- সময়কার ছবি? এটা হলো ওই সময়কার সবই ওনার ছবি না? সবই ওর ছবি। আচ্ছা, আমি একটু দেখাই আমরা দর্শক, মানে আপনারা কি, দেখেন। এটা হলো পুরোনো দুটো ছবি দিয়েছি। এইটা হচ্ছে যখন উনি জাতীয় ফুটবলার এটা ছিলেন ওই সময়কার। হ্যাঁ, ও কিন্তু কানাডার সিটিজেন। কানাডার সিটিজেন। আচ্ছা, আর এটা হলো 15 দিন আগের ছবি। আর এটা হলো এটা আপনারা জিডি করেছেন সেটা? যেটা আমরা জিডি করেছি, এটা আমরা একটু পোস্টার বিভিন্ন ঢাকা মানে ওকে, তাহলে এই হচ্ছে ওনার বর্তমান ছবি। জি জি ওকে, এই পোস্টারটা আপনার বিভিন্ন সব জায়গাতে জি, ছাপিয়েছে, জি, এখানে আমরা- ফোন নাম্বারও আছে না? জি জি, আমি ফোন নাম্বারটা একটু দেখিয়ে দিই। নাম্বার এই সমস্ত। এই রিপনটা কে? আমার কাজিন, ওকে রুবন আমার কাজিন, এটা হচ্ছে আমার নাম্বার। ওকে। সো ইনার হারিয়ে গেলে মানে কেউ যদি পেয়ে থাকেন বা দেখে থাকেন তাহলে আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। ইনফ্যাক্ট আমাদের অফিসে যোগাযোগ করলেও হবে, হ্যাঁ। ওনাকে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। সো কি হয়েছে মানে লাস্ট কবে হারিয়েছে বললেন আপনি? আগস্টের 26 তারিখ। এরপরে কি আপনি নতুন করে জিডি করেছেন আপনারা? এটাই জিডি, এটা সেই জিডিটা এটা। করেছিলাম। এরকম কেন হুটহাট হারিয়ে যেত? আপনারা তো দুবার ওনাকে এভাবে না, পেলেন। ওই যে তারপর ডক্টর, আমরা ওকে নিউরোলজিস্ট দেখিয়েছি নিউরো হসপিটালে। ওনাকে কি রাখা যেত না বাসায়? না, বাসায় মানে বাসায় থাকতেন, জি। কিন্তু ও কি হতো, ওর বলতে নিজেই বলতো যে আমার রুমটা লক করে দাও বাড়ি থেকে। হ্যাঁ, Okay. বাড়িতে। যেদিন ওই লাস্ট এবার মানে বাসাতে বের হয়েছে, জি ও বললো কি যে নাস্তা, আমাদের একসঙ্গে আমরা নাস্তা করেছি জি। সবাই। নাস্তা করার পর ওকে ও শুধু যেটা ডাক্তার ই করছে ওটাও ওকে দেওয়া হয়েছে। তারপর বললো কি আমার দরজাটা লক করে দাও। তারপর দরজাটা আমি লক করছি, কিন্তু যে রুমে দাদা থাকতো দুটো দরজা, তা ওই বাইরের ওই সাইডের দরজাটা তো খোলা ছিল, ওটা খেয়াল করা হয়নি। ওদিক দিয়ে বের হয়েছে, বের হওয়ার পর মানে বের হয়ে বলতেছে যে ও দেখি যে ও মেন গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। তখন আমাদের কাজের খালাটি উনি আবার বলতেছে যে মাসিনটা বের হয়ে গেল। তা তারপর আমিও ওর পিছনে পিছনে বের হয়েছি। পিছনে বের হওয়ার পরে পিছনে পিছনে আমি বের হয়েছি। বের হওয়ার পরে দেখি যে আমি তো জানি যে গেট দিয়ে নামবে, একটু হয়তো 2 মিনিট হয়তো দেরি হতে পারে। তা আমি ওই করে আমি ওই পিছনে পিছনে বের হয়েছি। জি। পিছনে এখন দেখি যে না, লিফটের সামনে নেই, কিন্তু গেট সিঁড়ি দিয়ে নেমে গেছে। জি। তা আমাদের ওই যে মেন ইয়ের সঙ্গে আমাদের বাসা আবার, তো ওটা আমি আবার ওখানে বের করি দিয়ে আমি তাকিয়ে আসছি যে ও তো বেদিক দিয়ে বের হবে বা কিছু। এখন দেখি যে ও বের হয়েছে, কিন্তু গায়ে কাপড় নেই, হ্যাঁ খালি গায়ে, ট্রাউজার পরে একটা স্যান্ডেল। তখন তো আমার মাথা একদম ঠিক নেই, কি এই অবস্থায় বের হয়ে গেল। তাহলে তো তাড়াতাড়ি করে আমি আমার খালারে বললাম তাড়াতাড়ি করে তুমি গেঞ্জিটা নিয়ে তাড়াতাড়ি যাও। আচ্ছা, তারপরে ও গেঞ্জি নিয়ে তাড়াতাড়ি খালা এটা কি লাস্ট টাইমের ঘটনাটা আপনি Last বলতেছেন? time এর প্রথমে আপনাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেছে? যে আমি আর কি সেদিন আমার মা অসুস্থ ছিল, তো মাকে দেখতে গিয়েছিলাম। আচ্ছা। তো আমি গিয়ে দেখি মেইন গেটটা খোলা, মানে লক করাটা। তো আমি ঢুকে আমি বললাম যে কারণ ওর তো মানে আমরা জানি এখন সবসময় তো লক করে রাখে। তখন আমি বলছি দাদা কোথায়? বললো দাদা তো বের হয়ে গেছে। আমি গেট খোলা কেন? তখন বের হয়ে গেছে। তো সারাদিন আমরা অপেক্ষা করলাম যে আসবেও। তো দেন 8টা পর্যন্ত আমি ছিলাম মার বাসায়, তখনও আসেনি। জি। তারপর তো নিচের দারু সিকিউরিটি যে সে বললো যে একবার নাকি এসেছিল, এসে তারপরে উনি নাকি একটা সিগারেট দিয়ে মানে বসিয়ে রেখেছে যে আপনি বসেন। আচ্ছা, উনি কি কি পারে আমাকে একটু বলেন। উনি কি পুরোপুরি মানসিকভাবে ভারসাম্যহীন না, নাকি? ও যেমন আমাদেরকে চিনে, হ্যাঁ। হ্যাঁ মানে মানে খুব তখন ওর মানে প্রিভিয়াস গল্পগুলো বলে যে ও যেমন বাইরে গিয়ে মানে আমাদেরকে বলতো কানাডা খুব সুন্দর দেশ। আবার ও কিছু কিছু ঘটনা বলতো যে বল খেলা মানে ওদের ইয়েতে কি হতো, কোথায় গিয়ে ব্যথা পেয়েছে। মানে ওর প্রেজেন্ট কন্ডিশনটা কি? ওকে যদি কেউ পায় তাহলে কি অবস্থায় পেতে পারে? লাইক
ও কি কিছু Presentation বলতে ও পারবে, বলবে কথাবার্তা যে জিজ্ঞেস হ্যাঁ, করলে ও বলতে ওকে পারবে? একটা কথা শুধু বলে যে মানে আমি একমাত্র প্লেয়ার স্বাধীনতার পর যে আমি 3টা দলের আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধার অধিনায়ক ছিল এবং আমার নেতৃত্বে শিরোপা পেয়েছে 3টা দল। আমার একটু দেখাই ওনাকে, টিমের যেটা নিয়ে আসছেন এটা একটু দেখাই, ওনার অর্জনগুলো দেখলে আপনারা বুঝতে এই পারবেন। যে এটা লাস্টে যে এই 2 বছর আগে 2 বা 3 বছর আগে ওকে যে অ্যাওয়ার্ড দিয়েছে, ও কানাডার সিটিজেন। কানাডার সিটিজেন। আচ্ছা, এই সম্মাননা পত্র, জি, এটা কি সম্মাননা? এটা যুব যে ক্রীড়া প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার যে স্বীকৃতি স্বরূপ। আচ্ছা, এটা যে 3 জাতীয় বছর আগে মনে হয় যে জনাব মোহাম্মদ মহসিন জাতীয় Okay. ক্রীড়া পুরস্কার 2020-এ আপনি এটা কি সম্ভবত কিছু একটা ক্রেস্ট বা কিছু একটা দেখাতে চাচ্ছিলেন? ওকে ওর আরেকটা ছবি বোধহয় কিছু একটা আছে, আপনি যেটা নিয়ে আছে। ও এটাই সেটা। ওকে, ফাইন। তো এই মহসিন সাহেবকে এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে, প্রিয় দর্শক এবং শ্রোতা। শুধু তাই না, উনি আপনারা রাস্তাঘাটে একটু খেয়াল রাখবেন, যদি এরকম ওনাকে লাস্ট যে 2বার পেয়েছেন আপনারা, সেই 2বার কি অবস্থায় পেয়েছেন আপনি বলেন, ওনার সাথে যেহেতু অডিওটা আছে, কি আচ্ছা, কিভাবে পেয়েছেন? একবার তো মানে 3 দিন পর যখন আসলো তখন তো একদম মানে পুলিশ বলল যে যে নাকি আমার ভাইকে, ছোট ভাইকে ফোন করেছে, সে বলল যে রাস্তায় নাকি পড়েছিল, কিন্তু ওর কোনো মানে একদম মানে ফ্রেশ, মানে কোনো কাপড় চোপড় কোনো নোংরা ছিল না, একদম ভালো। তো আমরা বললাম ওরা, আমরা সবাই বিকালে আমরা গেছি, জিজ্ঞেস করলাম, বলে যে আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম। আচ্ছা, তা ওই ফ্রেন্ড, যে ফ্রেন্ডের নাম বললো, আসলে ওরকম কোনো ফ্রেন্ড ওর ছিল না, মানে আমরা কখনো শুনিনি এরকম কোনো ফ্রেন্ডের। তারপর আবার এটা ফার্স্ট টাইম গেল। সেকেন্ড টাইম হলো ওকে কমলাপুর রেল স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 12:30টার সময়। এখন খুঁজেছেন আপনারা এদিকে সমস্ত আমরা জায়গায় প্রতিদিন ভাই সকাল থেকে রাত 12টা পর্যন্ত খোঁজেন? প্রতিদিন যতগুলো প্ল্যাটফর্ম আছে হেঁটে, মানে সারাক্ষণ আমরা মানে বিভিন্ন পয়েন্টে আমরা 8 জন 9 জন থেকে বিভিন্ন পয়েন্টে ভাই যে এখন তো আসলে ওর তো সেন্স নাই, ও ক্ষুধা লাগলে কেউ বলে যে যে, কি ভালো কাজের বিনিময়ে খাবার দেয়, আমরা ওইসব গিয়ে ভাই লোকদের সামনে বসে থাকি যে আমার পাওয়া যায় ভাইটা- কিনা। হ্যাঁ, যদি ভাইটা যদি এখানে থাকে। কয় ভাই বোন আপনারা? আমরা 4 বোন 2 ভাই। ও, উনি কি বড়? না, ও বড় বোন, তারপর ও মেজো। ওকে। আপনাদের এই ফ্যামিলির মধ্যে আর কারো তো এই ধরনের কোনো সমস্যা নাই? কারো প্রবলেম, কারো ধরনের এই ধরনের মানসিক কোনো সমস্যা হয় নাই? আল্লাহ ভরসা। আমি চেষ্টা করলাম, আমার মনে হয় ওনার ছবিটা আরেকবার একটু দেখান আপনারা, বর্তমান ছবিটা। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা আমাদের একটা বড় দায়িত্ব। হ্যাঁ, উনি আমাদের জাতীয় ফুটবলার ছিলেন এবং ওনার অর্জন কিন্তু অনেক। এই 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 লাইভটা দেখলে আপনারা বুঝতে পারবেন, বাংলাদেশে যারা ফুটবল সময়ের যারা দর্শক আছেন বা যারা ফুটবলকে দেখেছেন সোনালী সময়, তারা নিশ্চয়ই ওনাকে চিনবেন, এই মহসিন সাহেবকে। ওনার বর্তমান বয়স 61 বছর। উনি নিখোঁজ এবং উনি মানসিকভাবে ভারসাম্যহীন ওনার পরিবারের কথা অনুযায়ী। তো আপনারা যদি এইরকম এই ভদ্রলোকটিকে কোথাও দেখে থাকেন আপনাদের আশেপাশে কোথাও, দয়া করে এই পরিবারের কাছে আপনারা পৌঁছে দেবেন। ওনার পরিবার খুবই উৎকণ্ঠায় আছে এবং এটা ওনার 3rd টাইম পরিবার থেকে বের হয়ে যাওয়া। সো এটা আমাদের, শুধু আমাদের না, এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব ওনাকে খুঁজে বের করা। পুলিশ কতটুকু সহযোগিতা করতে পারছে এখন পর্যন্ত? আমরা তো জিডি করে আসছি, কিন্তু ওনারাও তারপরে কখনো কোন থানায় জিডি করেছেন? রমনা থানা। রমনা থানাতে? আমার বাসাটা আর কি ওখানে রমনা থানাতে জিডি রমনা আছে। থানাতে। তার মানে কেউ পেয়ে যদি রমনা থানাতেও পৌঁছায় দিতে পারেন, এটাও কিন্তু আমাদের জন্য একটা বিশেষ উপকার হবে। হ্যাঁ, কমলাপুরে একটা কি কমলাপুরেও আছে? ওখানে না, ওখানেও আমরা একটা কমলাপুর রেজিস্ট্রির ভিতরে একটা কি একটা থানা আছে, ওখানেও আমরা জিডি করে রেখেছেন? দুই জায়গায় আচ্ছা, করেছি। ঠিক আছে, আমরা মোটামুটি সবকিছু কভার করতে পেরেছি। দাও আমাকে, ধরো। সো আমি শেষ করি, এরপর আমার একটা রেকর্ডিং আছে, আমি খুব ছোট্ট করেই লাইভটা শেষ করলাম। আমি একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদের সবাইকে, এটা শুধু ফেসবুকে থাকছে, আমাদের ইউটিউবে যাচ্ছে না যেহেতু লাইভ। আমি রিকোয়েস্ট করবো যে লাইভটা আপনারা একটু শেয়ার করেন, ঠিক আছে? উনি কিন্তু আমাদের অ্যাসেট, ঠিক আছে? এটুকু ওনার বলে না যে সম্মানিত নাগরিক, একে তো হচ্ছে সিনিয়র সিটিজেন, আর একটা হচ্ছে দেশের জন্য ওনার কন্ট্রিবিউশন আছে, ফুটবলের জন্য ওনার কন্ট্রিবিউশন আছে। তো সেই জায়গা থেকে আমাদের সবার উচিত হচ্ছে, নাগরিক দায়িত্ব হচ্ছে এই লাইভটা একটু শেয়ার করা, এবং আমরা যদি সম্ভব হয় এই মানুষটিকে জীবনের শেষাংশে এসে সে রাস্তায় পথে ঘাটে জীবন কাটাক, এটা নিশ্চয়ই আমরা চাইবো না, এটা আমাদের সবার জন্য লজ্জা। তো আমরা একটু শেয়ার করি, ওনাকে যাতে আমরা খুঁজে বের করতে পারি, ওনাকে যেন আমরা পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। একটা বিশেষ অনুরোধ থাকছে আপনাদের সবার জন্য, আপনারা দয়া করে লাইভটা শেয়ার করেন। এই, থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি। আসসালামু আলাইকুম।